এত লোক এখানে আসছেন, আমি সত্যি অবাক হয়েছি যে ভুট্টু ভাই অসুস্থ, কিন্তু তিনি এত জনপ্রিয়, তাকে আপনারা এত ভালোবাসেন, এটা এখানে না আসলে আমরা আগে বুঝতে পারতাম না। আজকের এই সভার ধানের শীষের সমর্থনে, ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সমর্থনে আমাদের এই নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর হাইমচরের উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান পাটোয়ারি, উপস্থিত জেলা যুব দলের সুযোগ্য সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ ভাই সহ আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার শ্রদ্ধা সালাম জানাচ্ছি। 5 তারিখের আগে আজকের এই যে সমাবেশ সুন্দর, আমরা কি এর আগে ভোটে এভাবে আমরা বসতে পারছিলাম কখনো? গত 17 বছর পারছি? আমরা পারি নাই। ভোটটা আমাদের জন্য আতঙ্ক ছিল। আজকে আমরা এখানে বসে একটা উৎসব মুখর পরিবেশে আমরা ভোট করব। আওয়ামী লীগ যা যা করছে তারা তাদের ইয়ে নিয়ে তারা চলে গেছে, তারা আজকে নাই, নির্বাচনেও নাই। তো স্বাভাবিকভাবেই তো বিএনপির জয় জয়কার আমরা এমনি আরামসে করার কথা, কিন্তু সেটা যে হবে না, তারেক রহমান সাহেব আমাদের অনেক আগে বলছিলেন যে এই নির্বাচনটা খুব কঠিন নির্বাচন হবে, কারণ আমাদের প্রতিপক্ষ যে জামায়াত ইসলামী, এই জামায়াত ইসলামী কিন্তু কোন সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল না, এটা একটা ক্যাডার ভিত্তিক গোষ্ঠী। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ বিরোধী কাজ করছে না? এখন এই যে আমাদের এই এলাকার এত মানুষ সামনে পিছনে মা বোনেরা বসে আছেন, এখানে কিন্তু জামাত শিবিরের লোক খুব কম, নাই বললেই চলে। এখন তারা কি করতেছে? তারা আমাদের মা বোনদেরকে, আমাদের ধর্মপ্রাণ ভাইদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, তালিমের নামে এই সেই বলতেছে। বলে কি আপনারা আমাদেরকে জামাতে যোগ দিলে, জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। জান্নাতকে এভাবে পাওয়া সম্ভব কোন রাজনৈতিক পথ? এটা একটা শিরকি কথাবার্তা নাকি? তারা, আমরা বললাম যে মসজিদ মন্দির এগুলো হচ্ছে আমাদের উপাসনালয়ের জায়গা, এটা আমাদের ইবাদতের জায়গা, এটা আমাদের পবিত্র জায়গা, এখানে কোনো রাজনীতি করা দরকার নাই। এরা বলে কি, কারণ মসজিদে যদি রাজনীতি করতে না পারে তাহলে মসজিদে কোরআন শরীফও পড়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন। এরা বিভিন্ন সময়ে মানুষকে প্রতারিত করার চেষ্টা করে। আমরা এখন তারা একটা নতুন সুর উঠাইছে কি, যে আওয়ামী লীগের দেখছেন, বিএনপিরে দেখছেন, জাতীয় পার্টিরে দেখছেন, এবার আমাদেরকে একবার দেখেন, দিয়া দেখেন, তাই না? বলছে দিয়া দেখেন। আমরা তো বলতে চাই, আমরা তোমাদেরকে দেখেছি 71 সালে, তোমাদেরকে আমরা দেখেছি, তোমরা আমার মা বোনের ইজ্জত নষ্ট করেছো, তোমরা আমাদের ভাইদের, তোমরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছো, এই বাংলাদেশ তোমরা চাও নাই, তোমাদেরকে আমাদের দেখা হয়েছে। আমরা তোমাদেরকে জাতীয় পার্টির আমলে দেখছি, যখন স্বৈরাচারী এরশাদকে আমরা হটানোর জন্য চেষ্টা করি, খালেদা জি আপোষের নেতৃত্ব দিয়েছেন, তখন এই জামাত আওয়ামী লীগের সাথে এই এরশাদকে টিকিয়ে রেখেছিল চেয়ারম্যান নির্বাচনে। জাতীয় বেঈমান হয়ে আছে জামাত, যায় না? এই জামাত শিবিরের আন্ডা বাচ্চা, যে শিবির, এরা আপনাদের সন্তানদেরকে ভার্সিটিতে পাঠান পড়াশোনার জন্য, চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই শিবিরের বাচ্চারা আমাদের সন্তানদের পায়ের রক কেড়েছে, হত্যা তারা করে নাই। তারা আগামী দিনও যদি কোনোভাবে আসতে পারে, তারা সেই 71-এর প্রতিশোধ দেবে, তারা আমাদের মা বোনদের উপর আবার হামলা করবে। আজকে তারা বলে, এতদিন বলছে কি, বলে যে মুনাফিকের চিহ্ন কি? মুনাফিক যখন কথা বলে তখন সে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে সে ভঙ্গ করে। তারা এতদিন বলছে আল্লাহর আইন তারা কায়েম করবে, বলে নাই সারা বছর? এখন বলে কি, ওই যে খ্রিস্টানদের সাথে মিলে আমরা শরিয়া টরিয়া কায়েম করব না, আমরা প্রচলিত আইনে দেশ চালাবো। তো তোমরা যদি প্রচলিত আইনে দেশ চালাও, বিএনপি তো আগে থেকেই প্রচলিত আইনে দেশ চালাইছে, তাহলে তোমাদের দরকারটা কি? আগে আপনি মাছ দিয়ে ভাত খাইছেন, মাংস দিয়ে ভাত খাইছেন, এখন যদি বলে আগে তো মাছ মাংস দিয়ে খাইছেন, এবার একটু বিষ দিয়ে ভাত খেয়ে দেখেন, আপনারা কি বিষ দিয়ে ভাত খাবেন? এই জামাত শিবির একটা বিষাক্ত দল,
এটা ঐতিহাসিক সত্য। তাহলে আমাদের এদের প্ররোচনায় করা যাবে না। তারা বলে যে নারী অধিকার, নারীরা নাকি নেতৃত্ব দেওয়ার জন্য এখনো প্রস্তুত হয় নাই, তাদের দলের কেউ নারী প্রধান হতে পারবে না। খালেদা জিয়া বাংলাদেশের নেতৃত্ব দিছে না? বাংলাদেশে একটা যোগ্য প্রধানমন্ত্রী ছিল? তারা কিছুদিন আগে জামাতের এই আমিরের একটা আইডি থেকে তারা দিল আপনার যে জামাতের এই যে বাংলাদেশের নারীরা যারা বাইরে কাজ করতে যায় তারা নাকি নষ্ট নারী, শব্দটা আরো বাজেভাবে বলছে, বলছে না? আপনার বোন, আপনার মা, আপনার খালা অনেকে টিচারগিরি করে না, যায় না স্কুলে, অন্য চাকরিতে যায় না, পরিবারকে সাহায্য করতে যায় না, তাহলে তারা কি নষ্ট নারী? তাহলে জামাতের শীর্ষ নেতৃত্ব আমাদের নারীদের প্রতি কি অবমাননা করে, কি ধারণা করে, এটা আমরা দেখে বুঝতে পারি নাকি? আমাদের তারেক রহমান বাংলাদেশে আসলেন, তিনি একটা পরিকল্পনা নিয়ে আসছেন যে আমাদের নারীদেরকে কি দেওয়া হবে? ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডটা সবাইকে দেওয়া হবে, যাদের প্রয়োজন নাই তারা ফিরিয়ে দিন। 2-2.5 টাকা আপনার পণ্য দেওয়া হবে, যাতে আপনি হইলে নগদ টাকা, নাহলে 2.5 টাকার পণ্য দেওয়া হবে, আপনি শান্তিতে যাতে ফ্যামিলিটা চালাইতে পারেন। এরা বলে কি ফ্যামিলি কার্ড নাকি ভুয়া হবে, ফ্যামিলি কার্ড এগুলো দেওয়া হবে না, এগুলো মিথ্যা কথা। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকে আমাদের মা বোনেরা যে শিক্ষিত, আমাদের মা বোনেরা, আমাদের বোনেরা যে ওই কলেজ ভার্সিটিতে পড়েছে, বিনা বেতনে স্কুলে পড়েছে, এটা খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই বাংলাদেশে চালু করেছেন, করেন নাই? বাংলাদেশে গার্মেন্টসে যে মেয়েরা 80% মেয়েরা আজকে গার্মেন্টসে চাকরি করে, এটা কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেন নাই? শুরু করেন নাই? এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো সব আমাদের বিএনপির খালেদা জিয়ার কল্পনা থেকে, খালেদা জিয়ার কাছ থেকে প্রথম বাংলাদেশে আসছে। আজকে তার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে বলেন তো? তার চেয়ে জনপ্রিয় কেউ আছে? আহারে, কত মানুষ রায় বিরাতে তারেক রহমানের জন্য যায় না? বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মার্কা কি? একটু জোরে বলেন তো। সবচেয়ে জনপ্রিয় মার্কা কি? চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী কে বলেন তো? মানিক ভাইয়ের চেয়ে জনপ্রিয় শক্তিশালী প্রার্থী আছে জানেন? মানিক ভাইকে কেন ভোট দিবেন? এই লোকটা একজন বড় ব্যবসায়ী ছিল, আরামে এসেছিল, রাজনীতি করতে আসছে কি টাকার জন্য? টাকা তো তার আগেই ছিল, মানুষের সেবা করার জন্য আসছে। কিন্তু আসার পরে একটার পর একটা মামলা খাইছেন, জেল খাটছেন, তার বাড়িঘর গুলো ভাঙা হয়েছে, তার বাড়িটা 2 বার পোড়ানো হয়েছে। চাঁদপুর ছাইরা, আমারে আপনারা ছাইরা, হাইপজলের নেতাদের ছাইরা তিনি যান না। তাহলে এমন লোকই তো আমরা চাই, এমন শক্তিশালী লোকই আমরা চাই। ওই যে ভুট্টু ভাই বললেন, একটা শক্তিশালী পাওয়ারফুল নেতা চাই, যারা হাইমচরকে একটা মুরব্বী চাই, যারা হাইমচরের মানুষের পাশে থাকবে, উন্নয়ন করবে, নদী ভাঙ্গন থেকে রক্ষা করবে, রাস্তাঘাট করবে, আপনার পরিবারের পাশে থাকবে। এই লোককে যদি আমরা ভোট দিতে পারি, তাহলে আমাদের সবার কিছু না কিছু উপকার ইনশাআল্লাহ হবে। তাহলে আমরা যদি বিএনপি কে ভোট দেই, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তাই না? করে নাই? খালেদা জিয়া দেশটাকে উন্নত করেছিলেন, শান্ত রেখেছিলেন। আজকে তার সন্তান খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান কখনো জামাতের মতো ওয়াদা ভঙ্গ করবেন না। তিনি বাংলাদেশ থেকে উন্নয়নের পথে নেবেন ইনশাআল্লাহ। তার আচার আচরণ, তার পরিবারের, তার বউর আচার আচরণ, তার স্ত্রীর আচার আচরণ, তার মেয়েদের আচার আচরণ আপনি মিলিয়ে দেখবেন, বাংলাদেশের জন্য এর চেয়ে ভালো প্রধানমন্ত্রী, এর চেয়ে ভালো সরকার আর কারো দ্বারা সম্ভব না। মানিক ভাইয়ের চেয়ে বেশি উন্নয়ন চাঁদপুরে কেউ করতে পারবে না। তার চেয়ে তিনি এত জনপ্রিয় শক্তিশালী নেতা। তাহলে আমরা সবাই মিলে হাত উঠে একটু দেখান তো, মানিক ভাইকে ভোট দিবেন কিনা? সবাই মিলে ভোট দিব কি?
আর একটা কথা, আমাদের এখানে সনাতনী বোনরা আছেন। আমরা দেখছি যে 5 তারিখের পরে অনেকে আতঙ্কে ছিলেন যে আমাদের বাড়িঘর গুলো থাকে কিনা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থাকে কিনা, ভয় ছিলেন আমরা শান্তিতে রাস্তায় হাঁটতে পারবো কিনা। কিন্তু এই মানিক ভাই তখন চাঁদপুরে বাঘের মতো হুঙ্কার দিয়েছিলেন, কেউ যদি একটা কারো বাড়ি ঘরে, আমাদের সনাতনী বন্ধুদের ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ি ঘরে হামলা চালায়, কারো দিকে চোখ তুলে তাকায়, চাঁদপুরের মাটিতে তার জায়গা হবে না। এবং আমরা সারা রাত্র পাহারা দিয়েছি, দিনে পাহারা দিয়েছি, পালা করে পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি, মালিক ভাই নির্দেশে দিয়েছি, তার নির্দেশকে ভয় পেয়ে দিয়েছি। সুতরাং আপনারা ইনশাআল্লাহ, আমরা এই নেতৃবৃন্দ কথা দিতে পারি, আপনাদের নিরাপত্তা, আপনাদের উন্নয়ন মালিক ভাই দ্বারাই সম্ভব। তাই আমরা আবারও সবাই আপনাদেরকে, আজকে যারা আয়োজক তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় আমি সবাইকে আবারও ধানের শীষে একটা ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন। শুধু জয়যুক্ত করলে হবে না, চাঁদপুরে মানিক ভাই যদি সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হতে পারে, ইনশাআল্লাহ তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। ইনশাআল্লাহ তখন আরো বেশি উন্নয়ন হবে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে বিজয় মিছিলে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আর 8 তারিখে আমাদের হাইমচরে একটা জনসমাবেশ হবে, বৃহত্তর সমাবেশ হবে, সেখানে আপনারা সবাই মিলে দলে দলে উপস্থিত থাকবেন। সেদিন ইনশাআল্লাহ আবার সবার সাথে কথা হবে, ইনশাআল্লাহ মানিক ভাইয়ের সাথে দেখা হবে। সবাইকে সম্মানিত ধন্যবাদ। উপস্থিতি,